নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 18 তারিখ সোমবার। দেখতে দেখতে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর দেখুন যাওয়ার সময়ও চলে এসছে। তো এই যাওয়ার জার্নিটা ভাবলাম আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা উঠে দেখলাম এই জবা ফুলটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর দেখতে পাবো না। আর জবা গাছ শুধু একটা বলে না, অনেক রকমের জবা গাছ এখানে রয়েছে। আর এই সব গাছগুলো আমার হাতেই করা। তো যাই হোক, দেখতে দেখতে সময়টাও চলে এসছে। তো সব ব্যাগপত্র লাগেজ নিয়ে তো চলে এসছি। আজ অবশ্য বাবা যাচ্ছে ছাড়তে, দাদারা সব এসছে মুখ অবধি। আর এই যে ক্যাবটা বুক করেছি, আসার সময় হয়ে গেছে। আর সব থেকে একটা ভালো খবর যে মাও আমাদের সাথে আজকে যাচ্ছে, মানে মাও আমাদের সাথে দিল্লিতে যাবে। ওটারও একটা আনন্দ। আর মনে একটু দুঃখও লাগছে যে এতদিন এখানে ছিলাম, প্রায় 1.5 মাস, কীভাবে যে কেটে গেল বুঝতেই পারছি না। তো এই যে সবার সাথে একটু এই করে নিচ্ছে। এই আমার বড় যা, আদিরও মনটা খারাপ। এতদিন দিদির সাথে ছিল, লুটোপুটি করতো, এখন সব দুজনেই একা। তো চলুন, এই আমাদের ক্যাব চলে এসছে। এবার সব লাগেজগুলোকে রাখতে হবে। প্রচুর লাগেজ হয়েছে যে কি বলবো। এই সব জিনিসপত্রগুলো দেখে দেখে নিয়ে নিলাম। আর বললামই তো, বাবা যাচ্ছে আমাদেরকে স্টেশন অবধি ছাড়তে। এই যে সবাইকে বিদায় জানিয়ে এই রওনা দিলাম। আর যে কবে আসবো কলকাতায় জানি না। এই চেনা রাস্তা এগুলো যে কবে আবার দেখবো সেটাও বুঝতে পারছি না। দেখা যাক, দেখি পরের বছর যদি সময় হয় বা আদির যদি স্কুল ছুটি থাকে তো আসার চেষ্টা করব কলকাতায়। প্রিন্সেস ঘাটের সামনে দিয়ে যাব, তাই দেখছি। আর যে কবে দেখতে পাবো জানিও না। এই যে প্রিন্সেপ ঘাট, চলেই এসছি হাওড়ার কাছাকাছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের লাগেজগুলো প্রচুর। কেন, এই তো বছরে 1-2বার আসা হয়, তো লাগেজও প্রচুর হয়ে যায়। আর এই যে চলে এলাম কথা বলতে বলতে। এই যে হাওড়া ব্রিজ। আদি তো খুব এক্সাইটেড, কেন ট্রেন চড়তেও ভীষণ ভালোবাসে। চলো, চলেই এসছি। অবশ্য হাতে একটু টাইম নিয়ে এসছি, কেন যদি লেট হয়ে যায় বা জ্যাম পড়ে ওই জন্য, কিন্তু সময়ের অনেকটাই আগে চলে এসছি। এই আদিকে বলছি, দেখো এখান দিয়ে গঙ্গা দেখতে পাবে। যাওয়ার সময় এই দিক দিয়ে দেখতে পেয়েছিলে যেরকম, এখান দিয়েও দেখতে পাবে। এই কলকাতার ব্যস্ত তার সময় এগুলো দেখছি, কি সুন্দর লাগছে। এই বলতে বলতে চলেই এসছি। এবার মা গঙ্গাকে একটা নমস্কার করে নিয়ে আদিকে দেখাচ্ছিলাম। আদিকে ওটাই বলছিলাম, আমাদের এখানে এই গঙ্গা পড়বে, আর দিল্লিতে গেলে যমুনা নদী। আমাদের অবশ্য 4:50 আমাদের ট্রেন। অনেকটাই আগে চলে এসেছি, এখন 4:15 মতন বাজে, 15:20। আর যিনি ড্রাইভার দাদা, উনি খুব ভালো, মানে গাড়িটা টেনেছে, খুব তাড়াতাড়ি মানে পৌঁছে দিয়েছে। কেন আমাদের ওই একটাই চিন্তা যে লাগেজগুলোকে নিয়ে কীভাবে ট্রেনে উঠবো। ব্যাস, এই চলে এলাম স্টেশনের কাছে। তো এখন আমাদের গাড়িটা দেয়নি, এবার আসবে একটা গাড়ি ছাড়লো, এরপরে আমাদের ট্রেনটা ঢুকবে। একটু বসি। বলতেই বলতে চলে এসছে ট্রেনটা,
কিন্তু মা বলে একটু বসি, পাটা যন্ত্রণা করছে, সামনের দিকে এগোতে হবে। আর আদিকে দেখছেন তো কি করছে। এই চলে এসছে আমাদের ট্রেন, আমাদের B2। এই ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছেন। আদিকে দেখুন না, এই ছোট্ট বাচ্চাটার সাথে কি খেলা না করছে। এবার শুধু রাতটুকু কাটানো ব্যাস, আর ঘুমানোর পরে সকাল হলেই একদম দিল্লি পৌঁছে যাব। আমার অসুবিধা হয়নি, কেন আদি এমনই একটা বাচ্চা, সবার সাথে ঘুলে মিলে যায়। ও তো অনেক বন্ধু বানিয়েছে, তার মধ্যে একটা ছোট্ট খুদে বন্ধুও হয়েছে তার। মা আরও দেখুন এক সঙ্গে আদর করছে, আর এই তার বন্ধু, বড় বন্ধু। রাতটা যে কাটিয়ে নেব সেটাই ভাবছি কীভাবে কাটাবো, কিন্তু এই এতজন লোক পেয়ে গেছি আদি কথাবার্তাতেই রাতটা ঠিক কেটে যাবে। তো এই দেখুন চলেই এসছি দিল্লি, দেখতেই পাচ্ছেন। তার বন্ধুও চলে যাচ্ছে, তাকে টাটা করছে। এই যে বড় বন্ধুকে একটা নমস্কার করে নিল। এবার আমাদেরও নামার পালা, কিন্তু আমরা লাস্টের দিকে নামবো, কেন আমাদের অনেকগুলো লাগেজ আছে। তো অভিজিৎ আসবে, আসলে এক এক করে লাগেজগুলো সব নামাবে। আর এই আর একটা বন্ধু হয়েছে, তার সাথে যা ফুটবল নিয়ে এত বক বক করছে যে কি বলবো। তো এই পুচকে চলে এসছে, মানে পুচকে বলতে গেলে অভিজিৎ চলে এসছে। আমরাও গাড়িতে বসে গেছি, এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। সেই চেনা রাস্তা, আবার রেগুলার লাইফে ফিরে যাওয়া, যেখান থেকে এসছি। দেখুন এই 1.5 মাস আগে এখান থেকেই গেছিলাম কলকাতা, আবার এখান থেকেই আবার শুরু, রেগুলার লাইফ শুরু হয়ে গেল। আর মাকেই দেখাতে দেখাতে নিয়ে আসছি। বললাম মাকে যে এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, কিন্তু বিশ্বাস করছিল না। দেখছেন কীরকম কুয়াশা, কিন্তু এটা কুয়াশা না, এটা পলিউশন। ঠান্ডা তো হালকা হালকা আছে, কিন্তু পলিউশন একদম দেখছেন কীরকম। তার মধ্যে দেখলাম আদিদের স্কুল থেকে নোটিশ এসছে যে এখন স্কুল ছুটি, একদিক দিয়ে রেহাই। আর এই যে দেখতে পাচ্ছেন, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা অভিজিতের অফিস। অবশ্যই এটা আইটিও নয়, এটা সিভিক সেন্টার। কত বড় বিল্ডিংটা দেখছেন। আমি 1-2বার গিয়েছিলাম ওর ওই অফিসে। ওই মাকেও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। এটাও আমাদের আর একটা অফিস, আর ওদের আইটিওটাও দেখাবে। বলছে এটা দেখো, আমি যাওয়ার পথে তোমাকে আইটিওটাও দেখাবো। কত বড় অফিসটা। এই যে এই দিকটায় হচ্ছে পুচকেদের অফিস আছে। ওই যে বললাম আপনাদেরকে আইটিও। এই যে ওই যে গুম্বকটা দেখতে পাচ্ছেন গোল মতন, ওইটা হচ্ছে পুচকেদের মেইন অফিস, আইটিও। দিল্লিতে আসতে না আসতেই দেখুন অরেঞ্জ কালার বাস, গ্রিন বাস, রেড বাস। ব্যাস চলেই এসেছি বাড়ির কাছাকাছি, এবার জাস্ট ঢুকবো। সেই চেনা রাস্তা মাকে দেখাচ্ছি। এই দেখো এদিকে স্যান্টাম হসপিটাল, যেখানে আদি হয়েছে, সেই হসপিটাল। এলাম, হ্যাঁ এইদিকে এই হসপিটাল পড়ে। এই ক্রস করবো, ওই যে দেখা যাচ্ছে দূরে স্যান্টাম হসপিটাল, ওই যে কাঁচের বিল্ডিংটা ওইটা। এখান থেকে টার্ন নেবো, নিলেই আমাদের কলোনি।
আর এদিকে এখনো মেট্রোর কাজ হয়েই যাচ্ছে। তো ব্যাস চলে এলাম কলোনিতে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। আজকের ভিডিওটা যদিও বা খুব ছোট, আবার একটা নতুন ভিডিওতে অনেক কথা হবে আপনাদের সাথে। আজ তবে এখানেই বিদায়।